অবশেষে পেখমকে খুঁজে পেল আবির। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আবির তো খেতে বসেছিল, সবার সাথে মিলে খাচ্ছিল। ঠিক তখনই চলে এসেছে স্যাম। স্যাম এসে বলে, দাদা ভাই, তোর ঘর থেকে না কেমন একটা শব্দ আসছে, তুই একবার গিয়ে দেখ তো, তোর ল্যাপটপটা মনে হয় খোলা রয়েছে, নোটিফিকেশান ঢুকছে মনে হয় কোনো, কারণ আওয়াজটা হয়েই চলেছে, কো কো আওয়াজ হয়েই যাচ্ছে। আবির তখন বলে, ঠিক আছে আমি দেখছি। স্যাম তখন বলে, তুই তো খাচ্ছিস, তুই খেয়ে নে, আমি বরং গিয়ে দেখে আসছি। কিন্তু আবির বারণ করে দেয়। আবির বলে, না না আমিই যাচ্ছি, এই বলেই উঠে চলে যায়। আবির চলে যাওয়ার পরে স্বর্ণালী বলে, আর বলবেন না রঞ্জনবাবু, আমাদের এমন কাজ পাগল ছেলে না যে আর কিছু বলার থাকে না, এরকমভাবে খাওয়া দাওয়া ফেলেই কাজ করতে চলে যায়। যাই হোক, আপনারা খাওয়াটা শেষ করুন। তখনই রঞ্জনবাবু অর্থাৎ এদিকে রন বলে যে, আপনার ছেলের মন মানসিকতা তো দেখছি খুবই খারাপ, ওর একটা বিয়ে দিয়ে দিন, দেখবেন ও অনেক ভালো থাকবে। আর তখন স্বর্ণালী বলে, হ্যাঁ বললাম না, মেয়ের বিয়েটা দিয়ে নেওয়ার পরেই ছেলের বিয়েটা দেব, বিয়ে তো দিতেই হবে, সারা জীবন তো আর আবির এইভাবে থাকবে না, আমার ভালোও লাগে না, আমার ছেলেটাকে দেখলে মন খারাপ লাগে, ওর এই জীবন এখন কত হই হুল্লোড় করবে, আনন্দ করবে, সবাই মিলে একসাথে থাকবে, কিন্তু আমার ছেলেটা এতটাই একা হয়ে পড়েছে যে আমার নিজেরই খুব একটা ভালো লাগছে না। যত তাড়াতাড়ি সম্ভব আমি চাইছি আবিরের জন্য একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দিতে। আমি মেয়ে দেখেই রেখেছি, আশা করি আবিরের তাকে পছন্দ হবে, খুব শীঘ্রই আমি ব্যবস্থা করে ফেলবো। তখনই রন বলে, হ্যাঁ আমিও সেটাই চাইছি। এর মধ্যেই বারবার করে অভিতাজের সাথে কথা বলতে থাকে স্ত্রী, আর বলে, আরে তুমি তো কিছুই খাচ্ছ না, খাও ভালো করে। অভিতাজ বলে, এই তো খাচ্ছি, আবার কত খাবো। রন মনে মনে ভাবে, একটা সময় এইসব জিনিসগুলো তুমি আমার সাথে করতে স্ত্রী, আর আজ তুমি আমাকে এতটাই পর করে দিয়েছো। এই সবটাই হয়েছে পেখমের জন্য, তাই পেখমকে তো উচিত শিক্ষা পেতেই হতো, তাই না? ওকে আমি উচিত শিক্ষা দিয়েছি, ও আর কখনোই আমাদের জীবনে আর ফিরে আসতে পারবে না, ও স্বয়ং ওপরে চলে গেছে। এর মধ্যেই বারবার করে একটা কথাই আবির ভাবতে থাকে, আওয়াজটা কোথা থেকে আসছিল। এরপরেই ওয়াইফাইটা অন করে তার ল্যাপটপটা অন করে দেয়, আর সেখানে একটা মেয়ে ফোন করেছে আর বলে, স্যার আমি আপনাকে একটা কথা বলার জন্য ফোন করেছিলাম, ইদিকা ভবনে কয়েকজন মেয়েকে নিয়ে আসা হচ্ছে, ব্যাপারটা খুব একটা ভালো লাগছে না, মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে, তাই আমি আপনাকে ফোন করলাম, আপনাকে ফোন করে জানালাম। পুলিশকে ফোন করতে খুব একটা ভরসা হচ্ছে না, আপনি যদি পারেন মেয়েগুলোকে বাঁচান, আমার মনে হচ্ছে মেয়েগুলোকে পাচার করে দেওয়ার সব প্ল্যান করা হচ্ছে, আপনিই পারবেন ওদেরকে বাঁচাতে, প্লিজ স্যার কিছু একটা করুন। তখনই আবির ভাবে কিছু তো একটা করতেই হবে। এরপরে দরজা টকটক করতে থাকে তার মা, জিনিসপত্রগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে ব্যাগের মধ্যে কিছুটা ভরে রেখে দেয় আর কিছুটা শোকেসের মধ্যে তুলে রাখে। তখনই স্বর্ণালী এসে বলে, কি রে আবির, কখন সেই ঘরে এসেছিস, এখনও তো খাওয়া দাওয়া কিছু করলি না, চল খেয়ে নিবি চল। আবির তখন বলে, মা আমি তো কাজ করছিলাম। এরপর স্বর্ণালী বলে, ওই ব্যাগের মধ্যে কি আছে রে? আবির তখন বলে, তুমি তো জানো আমি একজন ইঞ্জিনিয়ার, আর আমার কিছু জিনিসপত্র থাকে, সেগুলো কি আর আমি সবসময় সবাইকে দেখাই, আর ওগুলো দেখলে তুমি কিছু বুঝতেও পারবে না, তুমি তো খাওয়ার জন্য ডাকতে এসেছিলে, চলো আমি যাচ্ছি। স্বর্ণালী তখন বলে, হ্যাঁ সে তো যাবই, তুইও চল, আর দেরি করিস না। দেখ আবির, সারাক্ষণ তুই এখন নেশাতে বুঁদ হয়ে থাকিস, সেটা আমি খুব ভালো মতন জানি, এত নেশা করিস না রে বাবা, ভালো না শরীরের জন্য। তখন আবির বলে, মা তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, আমি আমার ব্যাপারটা ঠিক বুঝে নেব, এসব ব্যাপার নিয়ে তোমাকে একদমই টেনশন করতে হবে না। তার মধ্যেই চলে এসেছে রন আর বলে, আবির ঘরটা তো খুব সুন্দর। পেখমের ছবির দিকে তাকিয়ে বলে, এটা নিশ্চয়ই তোমার স্ত্রী পেখম। আবির তখন বলে, হ্যাঁ। আপনি কি কিছু খুঁজছেন? তখনই রন বলে, না আমি আবার কি খুঁজবো। রন তখন মনে মনে একটা কথাই ভাবতে থাকে, এটাই তো পেখমের ঘর, পেখম যে পেন ড্রাইভটা কোথায় রেখেছে কে জানে, তবে আমাকে খুঁজে বার করতেই হবে। আমি যতক্ষণ না খুঁজে বার করতে পারছি ততক্ষণ আমার টেনশন কোনোভাবেই যাবে না, ওইটা যদি কারোর হাতে পড়ে যায় তাহলে সারে সর্বনাশ হবে, আর আমার জীবনের সব কিছু শেষ হয়ে যাবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ওটা খুঁজে বার করতেই হবে। আবির তখন বলে, কি নিয়ে ভাবছেন এত? রানা তখন বলে, না না কিছুই না। আর মনে মনে এটাই ভাবতে থাকে, আবির তোমাকে দেখে খুব খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, ইস কতই না ভালোবাসতে পেখমকে, আর সেই পেখম এখন আকাশে চলে গেছে, ভাবা যায়। এরপর রানা বেরিয়ে যায়, আর তার মধ্যেই আবির ভাবে, যা করার এখনই আমাকে করতে হবে। আবির নিজের ড্রেস পরে ছদ্মবেশ নিয়ে চলে গেছে সেই ভবনে যাওয়ার পরে আবির এদিক ওদিক করে খুঁজতে থাকে, কিন্তু কিছুই দেখছে না,
মনে মনে ভাবে এটা কি কোনো ট্র্যাপ, কি জানি, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না এখানে। কিছুক্ষণ পরে তন্ন তন্ন করে সব কিছু খোঁজার পরেই দেখে দুজন গুন্ডা একটা মেয়েকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আবির তখন তাদেরকে গিয়ে মারতে শুরু করে আর বলে, মেয়েদেরকে নিজস্ব প্রপার্টি ভেবে নাও, তাই না? এই বলেই গুন্ডাগুলোকে ভীষণ মারতে থাকে। আর তখনই মেয়েটার মুখ দেখতে পায়। মেয়েটা আর কেউ নয়, মেয়েটা হলো পেখম নিজেই। আর আবির পেখমকে দেখার পরে ভীষণভাবে কান্নাকাটি করতে থাকে আর বলে, পেখম, পেখম, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? এরপরে পেখমকে নিয়ে আর দেরি না করে চলে যায় হসপিটালে। ডাক্তারবাবুকে ডাকতে থাকে আর বলে, দেখুন না ডাক্তারবাবু, কি হলো, একটু তাড়াতাড়ি সারিয়ে দিন না। ডাক্তারবাবু বলে, দাঁড়ান, আগে দেখতে দেন পেশেন্টের কি হয়েছে, না দেখতে দিলে কি করে হবে বলুন তো। এরপর ডাক্তারবাবু চেক আপ করতে থাকে আর বলতে থাকে, ইনি মনে হচ্ছে অনেক দিন ধরে কোনো খাবার টাবার খায়নি, এই জন্যই এই রকমটা হয়েছে। আগে এনার অবস্থা খারাপ রয়েছে, আগে এনাকে অন্যভাবে ট্রিটমেন্ট করতে হবে। অন্যদিকে আবির ভাবে, এটা কি করে সম্ভব, এটা কি সত্যি পেখম নাকি অন্য কেউ? অন্য কেউ হলে পেখমের মতনই বা এত হুবহু দেখতে হবে কেন? আমার হিসাবটা যেন কোথাও মিলছে না। কি করে আমি এখন বাড়ির কাউকে এই ব্যাপারটা বলবো? না না থাক, আগে আমি এই দিকটা সামনে নিই, তারপর দেখবো। আমার খুব টেনশন হচ্ছে, বুঝতে পারছি না যে কি করা উচিত আর কি করা উচিত না। সব কিছু আমার কেমন যেন গোলমাল পাকিয়ে যাচ্ছে। তবে আমাকে জানতেই হবে এই মেয়েটা কে, এই মেয়েটার আসল পরিচয়টাই বা কি। এর মধ্যে ডাক্তারবাবু এসে বলে, আপনি রিসেপশনিস্টের সাথে যোগাযোগ করুন, আমরা সব কিছু বলে দিয়েছি। আবির তো রিসেপশনিস্টের কাছে চলে যায় আর বলে, বলুন। রিসেপশনিস্ট বলে, ওনার নাম কি? আবির তো কিছু বলতেও পারছে না। আবিরের মনের মধ্যে কোথাও একটা ডাউট ছিল। আবির তখন বলে, ওনার নাম আমি জানি না, আসলে ওনাকে আমি রাস্তায় অসহায়ভাবে পড়ে থাকতে দেখে তুলে নিয়ে এসেছি। তখন এই রিসেপশনিস্ট বলে, সে না হয় ঠিক আছে, আমরা না হয় টোকেন ব্যবহার করলাম, কিন্তু উনি কোথায় থাকেন সেটা বড় কথা না, ওনার ব্যাপারে কাদেরকে বলবো, মানে ওনার খোঁজখবর নিলে তখন তো না হয় বলবো, কাকে বলবো, ওনার গার্জেন কে হবে, সই করবে কে? তখনই আবির বলে, ঠিক আছে, সইটা আমি করে দিচ্ছি। এরপর আবির নিজেই সই করে দিচ্ছে আর মনে মনে ভাবতে থাকে, এই মেয়েটাকে আমাকে জানতেই হবে, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে খুঁজে বার করতেই হবে এই মেয়েটা আসলেই কে। ডাক্তারবাবু মনে মনে ভাবতে থাকে, এই মেয়েটার অবস্থা ভালো না, যত সময় যাচ্ছে আরও বেশি ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। কিন্তু এতদিন না খেয়েই বা ছিল কেন মেয়েটা? অনেকগুলো প্রশ্ন ঘিরে ধরেছে। এদিকে আবির পেখমের সাথে কাটানো অনেক ভালো ভালো মুহূর্তের কথা ভাবনা চিন্তা করতে থাকে আর বলে, সত্যি পেখম, তুমি যে এইভাবে আমার কাছে ফিরে আসবে এটা আমি ভাবতেই পারিনি। অন্যদিকে স্ত্রী ভাবে, কখন তো বেরিয়েছে ভাই, এখনো কেন আসছে না? কি যে করে না, পেখমটা চলে যাওয়ার পর থেকেই কেমন যেন উদাসীন হয়ে গেছে, দেখলেও ওকে খারাপ লাগে। কিন্তু আমাদের এমন একটা সিচুয়েশন যে ওকে আমরা ফেরাতেই পারছি না। পেখম থাকলে সব কিছুই হয়তো ঠিক হয়ে যেত, কিন্তু পেখম ফিরে এসেছে।